হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান গ্রাফিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। অ্যাডোব ফটোশপ 2021 গ্রাফিক্স কোর্সের আজ 8ম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন দেখে নেবেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো স্পট হিলিং ব্রাশ টুলের কাজ, তারপর দেখাবো হিলিং ব্রাশ টুলের কাজ, প্যাচ টুলের কাজ, তারপর দেখাবো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ, লাস্টে দেখাবো রেড আই টুলের কাজ। আমি কয়েকটি ফাইল ওপেন করে নিচ্ছি। ফাইল ওপেন, মাউস ড্র্যাগ করে এই ফাইলগুলো সিলেক্ট করলাম। বন্ধুরা, এই ফাইলগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। ওপেনে ক্লিক করলাম। প্রথমে আমি এই ফাইলটিতে আসলাম। আমি টুলবার থেকে স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করলাম। ছবিটা একটু জুম করে নিচ্ছি। বন্ধুরা, আপনার স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এভাবে মাউস ড্র্যাগ করে স্পট রিমুভ করে দিতে পারেন, অথবা এখানে ক্লিক করলেও স্পট রিমুভ হয়ে যাবে। আবার মাউস ড্র্যাগ করে যদি একটু সরান তাহলেও রিমুভ হয়ে যাবে। এটা হলো স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। আপনারা অতি সহজে স্পট রিমুভ করতে পারবেন। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে। তারপর দেখাবো হিলিং ব্রাশ টুলের কাজ। আপনারা এই ভালো স্ক্রিন অল্টার শেপে কপি করে করবেন। তারপর অল্টার ছেড়ে দিয়ে এভাবে মাউস ড্র্যাগ করে মুছে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর মুছে যাচ্ছে স্পট। আমি যখন স্পট রিমুভ করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্লাস শো করতেছে, দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানকার স্ক্রিনটা এখানে এসে পেস্ট হচ্ছে। তারপরে আছে প্যাচ টুল। এখন দেখা যাচ্ছে প্যাচ টুলের কাজ। আপনারা এতটুকু সিলেক্ট করবেন, তারপর এই অংশটুকু মাউস ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন। এই কালারটা এখানে এসে পেস্ট হবে। আমি এই অংশটুকু ধরলাম প্যাচ টুল দিয়ে, তারপর এই অংশটুকু মাউস ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিলাম। এখানকার স্ক্রিনটা এখানে এসে পেস্ট হলো। এভাবে আপনার প্যাচ টুল দিয়েও স্ক্রিন রিটাচ করতে পারেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর প্যাচ টুলের সাহায্যে রিমুভ হচ্ছে। এভাবে আপনারা প্যাচ টুল দিয়েও রিমুভ করতে পারেন স্পট। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। তারপর আমি টুলবার আসলাম। বন্ধুরা, এখন দেখাবো আমি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ। আমি এই ফাইলটিতে আসি। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড কিংবা যে কোনো ফাইলের নির্দিষ্ট কোনো অংশ রিমুভ করে দিতে পারেন। আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে এই মেয়ের ছবিটিকে রিমুভ করে দিব। আমি কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়ে মাউস ড্র্যাগ করে এই মেয়ের ছবিটিকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর বন্ধুরা, আপনারা এডিটে আসবেন, ফিলে ক্লিক করবেন। এখান থেকে আপনার যদি অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকে তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে কন্টেন্ট অ্যাওয়ার। আর এখানে অপাসিটি দেখতে পাচ্ছেন, অপাসিটি সবসময় 100 রাখবেন। তারপর এখানে ক্লিক করবেন ওকে। দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো এই মেয়ের ছবিটি এই ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে গেছে। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। তারপর আমি এই ফাইলে আসলাম, একটু জুম করে নিচ্ছি ফাইলটা। এই সেলের ছবিটি আমি রিমুভ করে দেব। এই ব্যাকগ্রাউন্ড থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে। তারপর বন্ধুরা, আপনারা এডিটে আসবেন, কন্টেন্ট অ্যাওয়ার ফিলে ক্লিক করবেন। বন্ধুরা, এই অংশটুকু এখান থেকে রিমুভ হয়ে যাবে, একটু ওয়েট করেন। দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। অপাসিটি সবসময় 100 রাখবেন, যদি কমানো থাকে আপনারা বাড়িয়ে দেবেন, তাহলে ভালো মতো এই অংশগুলো অ্যাডজাস্ট হবে। তারপর হচ্ছে ফিল সিটিং। এখানে ডিফল্ট থাকে কালার অ্যাডাপ্টেশন, আপনারা চাইলে হাই করে দেখতে পারেন। যদি হাই দেন এখানে আর একটু স্মুথ হবে, দেখতে পাচ্ছেন হাইটা বেটার লাগছে। তারপর আউটপুট টু, এখান থেকে আপনারা কারেন্ট লেয়ারে ক্লিক করবেন, ওকেতে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। একটু জুম আউট করি।
কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে এভাবে আপনারা অতি সহজে অপ্রয়োজনীয় অংশটুকু যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দিতে পারবেন। তারপর আছে বন্ধুরা রেড আই টুল। আমি দেখাচ্ছি রেড আই টুলের কাজ। আমরা যখন মোবাইল দিয়ে ছবি তুলি, বিশেষ করে রাতের বেলা ছবি তুলতে গেলে চোখের কালারগুলো এরকম লাল হয়ে যায়। তো আমি আরেকটা ছবি দেখাচ্ছি, এরকম লাল হয়ে যায়। এরকম লাল কালারকে কিভাবে ব্ল্যাক কালার ন্যাচারাল করবেন সেটা এখন দেখাচ্ছি। আমি ফেলে আসি। আপনারা টুলবার থেকে রেড আই টুল চুজ করবেন, তারপর মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরবেন। বন্ধুরা দেখতে পাবেন ন্যাচারাল হয়ে গেছে অনলি ওয়ান ক্লিকেই। আর একটু ন্যাচারাল করার জন্য দরকার হয় 2 বার 3 বার দিবেন, আরও ন্যাচারাল হবে। আমি এটা দেখাচ্ছি। মাউস ড্র্যাগ করে অংশটুকু ধরলাম, দেখতে পাচ্ছেন ন্যাচারাল হয়ে গেছে। মাউস ড্র্যাগ করে অংশটুকু ধরলাম, দেখতে পাচ্ছেন ন্যাচারাল হয়ে গেছে। এভাবে অতি সহজে রেড আই টুলের সাহায্যে চোখের লাল ভাব দূর করতে পারেন। বন্ধুরা দেখতে দেখতে আমি 5টি টুলের কাজ দেখিয়ে দিলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।